পিছিয়ে আছি আমাদের পরিকল্পনার কারণে, পিছিয়ে আছি আমাদের ক্রিকেট এডুকেশনটা আমরা তো স্টাডি করতে পারিনি, এবং এইটাকে পেশা হিসেবে নেওয়ার জন্য অনেক ছেলে কিন্তু এই ক্রিকেটের প্রতি উৎসাহী হবে। বোর্ডের সবাই এবার আমাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করেছেন। আশা করি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। একটা ক্যাটাগরি এ আছে যেখানে জেলা বিভাগের রিপ্রেজেন্টেশন আছে, এখানে ক্যাটাগরি বি আছে যেখানে আপনার ক্লাবগুলো আছে, ক্যাটাগরি সি আছে। এই ক্যাটাগরি ওয়াইজ আমরা যদি প্রপারলি কাজ করতে পারি, আমি আমার ক্যাটাগরি দিয়ে বলতে পারি এখানে কাজ করার অনেক সুযোগ আছে। বিশেষ করে আমি মনে করি আমাদের যারা যে 64 জেলা আছে, 8টা বিভাগ আছে, এইসব জায়গাতে যেসব কোচিং স্টাফরা কাজ করছে তাদের মান নিয়ে কিন্তু সবসময় প্রশ্ন আসে, প্রশ্ন ওঠে, এবং আমরাও জানি যে তারা কিন্তু ভালো মানের ক্রিকেট খেলেছেন বা ভালো পর্যায়ে ক্রিকেট খেলেছেন, এরকম কিন্তু খুব একটা কোচিং স্টাফ এই জেলা পর্যায়ে নেই। তো সুতরাং আমরা যারা এই যে ন্যাশনাল প্লেয়াররা যারা খেলা ছাড়বে, তারা যদি এটাকে পেশা হিসেবে নিতে পারে, আমরা যদি তাদেরকে ভালো সুযোগ সুবিধা দিয়ে এই 64 জেলা আর বিভাগ সহ বিভিন্ন ইম্পর্টেন্ট ইনস্টিটিউশনগুলোতে আমরা যদি তাদেরকে প্রোভাইড করতে পারি, তাহলে কিন্তু এই যে যেখান থেকে ক্রিকেটাররা উঠে আসে মূলত যে ডিস্ট্রিক্ট লেভেলে 13, 15, 17 ওই লেভেলে কিন্তু আমাদের ফোকাস করা উচিত। এবং আমরা যদি ওই লেভেলে যদি ভালো মানের কোচিং স্টাফ, ট্রেনিং স্টাফ যদি প্রোভাইড করতে পারি, এটা দুই দিকে কাজ করবে। একদিকে যারা উঠে আসবে তারা ভালো কিছু শিখবে, এবং যারা ক্রিকেটকে পেশা হিসেবে নিতে চায়, এখন অনেকেই আমরা দেখি যে আসলে ক্রিকেট খেলা ছাড়ার পর তাদের অনেক ধরনের স্টোরিজ আমরা আপনাদের মাধ্যমে শুনি। তা আমরা যদি তাদেরকে একটা ভালো একটা নিশ্চয়তার জায়গা যদি আমরা, যেহেতু সুযোগ আছে, তাদেরকে যদি আমরা প্রোভাইড করতে পারি, তাহলে ক্রিকেটও লাভবান হবে, এবং এইটাকে পেশা হিসেবে নেওয়ার জন্য অনেক ছেলে কিন্তু এই ক্রিকেটের প্রতি উৎসাহী হবে। তারপরে আপনি বলতে চাচ্ছেন 2025 ওয়েতে যাওয়ার কোনো উপায় নাই, যে বোর্ডে থেকে একটা ক্রিকেট অপারেশন, একটা টুর্নামেন্ট কমিটি, একটা গ্রাসরুট লেভেল সিসিডিএম, এই জায়গাগুলো থেকে সীমাবদ্ধ থাকার আর কোনো সুযোগ নেই? না, এটা নতুন করে ভাবতে হবে। আসলে আমরা তো পিছিয়ে আছি। কেন পিছিয়ে আছি? পিছিয়ে আছি আমাদের পরিকল্পনার কারণে, পিছিয়ে আছি আমাদের ক্রিকেট এডুকেশনটা আমরা তো স্টাডি করতে পারিনি। আপনি যে কোনো দেশে যান, পাশের দেশ থেকে শুরু করে যারা টেস্ট প্লেয়িং নেশন আছে, ওদের ক্রিকেট এডুকেশন কোন লেভেলে পৌঁছে গেছে, তারা এটা নিয়ে কত গবেষণা করছে, প্লেয়ারদের পারফরমেন্স অ্যানালাইসিস করছে। এই ইনস্টিটিউশনগুলোকে আমরা করতে পেরেছি। আমরা যদি আমাদের যে ইউনিভার্সিটিগুলো আছে, এইখানে যদি আমরা ইউনিভার্সিটির সাথে আমরা একটা জয়েন্টলি এইসব রিসার্চ সেন্টার যদি ডেভেলপ করতে পারি, এবং আমাদের যে শিক্ষা বোর্ডগুলো আছে তাদেরকে যদি প্রপারলি আমরা যদি তাদের কাজে লাগাতে পারি, এবং তাদের এই স্কুল লেভেলে আমরা যদি ক্রিকেটের সুযোগ সুবিধা বাড়াতে পারি, তাহলে কিন্তু অনেক কিছু করার সুযোগ আছে। আমাদেরকে নতুন করে চিন্তা করতেই হবে। এই গতানুগতিক ধারায় আমরা যেইভাবে চলে এসেছি, এইভাবে কিন্তু আমরা সব সময় বলি আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়নি, আমরা কাঠামোগত উন্নয়ন করতে পারিনি। এই যে কথাগুলো বলি, এগুলার মূলে কি আছে, ওখানে আমাদেরকে যেতে হবে, এবং নতুন করে চিন্তা করে ক্রিকেট বোর্ডটাকে নতুন করে সাজাতে হবে। আমরা কিন্তু এটাও আবার শুনছি যে একটা সমঝোতাও হচ্ছে বা কিছু একটা। আপনি হোল সিনারিওটা যদি একটু বলেন যে কি হচ্ছে বা কিভাবে ইলেকশনটা হচ্ছে বা পরিবেশটা কেমন দেখছেন? এখন পর্যন্ত যতটুকু বুঝতে পারি, আসলাম, নমিনেশন জমা দিলাম, উৎসব মুখরই মনে হচ্ছে। হ্যাঁ, সবাই স্বতঃস্ফূর্ত, সবার মুখে হাসি দেখছি। অনেক দিন পরে সবার মুখে হাসি দেখে ভালো লাগছে। আর যেইগুলি শোনা যাচ্ছে, অনেক কিছুই আসলে আমরা শুনি, জানি, আলাপ আলোচনা আগে পরেও হচ্ছে। সমঝোতার চেষ্টা বিভিন্ন ইয়ে থেকে হয়তো চেষ্টা করা হচ্ছে, বাট স্টিল আই ডোন্ট নো অ্যাবাউট ইট, একটা কী ধরনের মানে সমঝোতা হচ্ছে। বাট আমি, তোমরা দেখেছো যে আমি একাই এসেছি, আমি কোনো গ্রুপের তরফ থেকে দেইনি, বা কোনো প্যানেল এখনো পর্যন্ত প্যানেল হয়নি, বা প্যানেলের আন্ডারে নাই। সেটা প্রমাণ করে আমি আমার একা আশা করি একটা সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন হবে, এরকম মনে হয়। সমঝোতা যেহেতু চেষ্টা করা হচ্ছে, বললেন যে শুনতেছেন আপনি নিজে, এটা তো আসলে নির্বাচনের গুরুত্বটাকে আসলে মাটি করে দেয় না? আমি মোহনান ক্লাবের কাউন্সিলর, আমি আশা করব যে একটা নিরপেক্ষ, উৎসব মুখর এবং সবার মানে সবার যোগদানে নির্বাচনটা হবে, স্বতঃস্ফূর্তভাবে হবে, সেটা আশা করি। আর যেইগুলি শোনা যাচ্ছে, এইগুলি আসলে মনে হয় না খুব
খুব জোর পাবে, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি প্রায় 32 জন মনোনয়ন নিয়েছে। কয়জনকে তুমি মিলাবা, আমরা কয়জনকে বা আমরা কয়জনকে নিয়ে মিলাবো? এই তো 12, ঠিক না? তাই অনেক না, 12-র জায়গায় ডবলের 10 জন বেশি বা এরকম। তো ওইটা আমরা মনে করি যে কাউন্সিলরদের মাধ্যমেই সুন্দরভাবে এবং কাউন্সিলররা যাতে সঠিকভাবে ভোট দিতে পারে আমরা ওই চেষ্টা করব। কারণ 4 বছর পর পর আমরা কাউন্সিলররা সুযোগ পাই, আমাদের ভোটে এই বিসিবির এই 12 জন ডিরেক্টর নির্বাচিত হবে, পরিচালক নির্বাচিত হবে, এবং সেটা আমাদের একটা রাইট এবং এই উৎসবমুখর একটা অবস্থান থাকবে, সেটা আশা করি। মাসুদ ভাই, আমরা কি জানি মনে বলতে বুঝি আবাহনী মোহামেডান আবাহনী, আপনি দীর্ঘদিন যাবৎ মোহামেডান ক্লাবের টিকেট জড়িত, অবশেষে এবার আপনি মোহামেডান ক্লাবের কাউন্সিলর হতে পেরেছেন। এই বিষয়টা আপনার ভিতর কি একটু অন্যরকম ফিলিংস দেখাচ্ছে কিনা? বাংলাদেশ মোহামেডান ক্লাবের একজন কাউন্সিলর হওয়া এটা একটা সৌভাগ্যের ব্যাপার, এবং আমি বহু বছর কাজ করেছি এই সংগঠন নিয়ে, মোহামেডান ক্লাব নিয়ে, এবং এইবার প্রথম মোহামেডান ক্লাব প্রেসিডেন্ট মহোদয় এবং মাহুল আলম ভাই সহ আরও যারা বোর্ড আছেন, বোর্ডের সবাই এবার আমাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করেছেন। এটা আসলেই একটা সৌভাগ্যের ব্যাপার, এবং পাশাপাশি আবাহনীরও একজন কাউন্সিলর হওয়া একটা সৌভাগ্যের ব্যাপার। এইগুলি আসলে কাজের পুরস্কার হিসেবে আমরা মনে করি। একটা প্রশ্ন সেটা হলো, একটু আগে আপনি বললেন যে সমঝোতা বললে আসলে কজন কাজ জানেন, তো আমরা জানি যে গতবারও আপনি মন্ত্রিসভা কিনেছিলেন, সাবমিট করেছিলেন, কিন্তু সমঝোতার মানে আপনি পড়েনি বলে শেষ পর্যন্ত নির্বাচন করতে পারেন। তো এই বিষয়টাকে আপনাকে এই দেয় নাকি না, গতবার যে আপনি নির্বাচন করতে পারেন, চাপও ছিল, প্রেশারও ছিল? জীবনটা আসলে যে কোনো জায়গায় আসলে ভালো মন্দ মিলেই জীবন। ওই খারাপ সময়টার কথা, ওই অতীত স্মৃতিটা আসলে আমি ভুলে যেতে চাই, কারণ একটা দুঃখজনক ঘটনা হয়েছে। শেষ মুহূর্তে একটা প্যানেল হয়েছিল, এবং শেষ মুহূর্তে ওখান থেকে আমাকে সরে আসতে হয়েছে। বিভিন্ন রকম চাপ ছিল, আমি ওটা ভুলে যেতে চাই। আমি সামনের দিকে আশাবাদী মানুষ, আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। মাসুদ ভাই, আপনি নির্বাচনের পরিবেশ নিয়ে আপনি অনেক বেশি সোচ্চার ছিলেন, এবং আপনি আপনার পদও কিন্তু সিসিডিএমটা ছেড়েছেন। এখন কি পরিস্থিতি দেখছেন? এখন কি সন্তুষ্ট আপনি? আমরা গতকালকে আমরা ভুলে না যাই, গতকালকে অথবা অতীত থেকে আমরা শিক্ষা নিয়ে সামনে এগোতে চাই। আর গত পরিচালনা পর্ষদের সময় কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা একটা নতুন পরিচালনা পর্ষদের আশায় আছি, ভবিষ্যতে যাতে কোনো ধরনের গত টার্মে যা হয়েছে তা যাতে না হয়, ওই আশায় মনে করি যে এখনো পর্যন্ত পরিবেশ ভালো আছে।